ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে আগুন। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে বিএনপির আতঙ্ক। বিএনপি ভয় পায়। হুজুররা আলেম ওলামারা বলে না বাতিলের আতঙ্ক, এরকম বিএনপির আতঙ্ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে ঘোল খাওয়াতে পারেন, বিএনপিকে দৌড়ের উপর রাখতে পারেন। এখন বিএনপি নানানভাবে দৌড়ের উপর থাকে। একটা হচ্ছে যে কক্সবাজারের গডফাদার শিলং থেকে ফেরত ইশারা ইঙ্গিতে বললেই কেউ লাফায়, লাফ দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির উপর হামলা করতে নামে, তাদের পদযাত্রা গাড়ি মঞ্চ ভাঙচুর করে। আবার কখনো কখনো সেই 10 ট্রাক নিয়ে খোঁচা দিলে একদল মিছিলে নেমে যায়। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কিছুই পারেন। তার চাইতেও বড় কথা হচ্ছে এটা বিএনপির জন্য ডিজাস্টারাস। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা যদি বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, দেখেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সরাসরি এই শব্দ ব্যবহার না করলেও জামাত ইসলামী এই কথা বলছে, এবং এক কথায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না, কোনো পরিবেশ নাই, লেভেল প্লেইং ফিল্ড নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশও এই কথা বলছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলেন, এর মানে অনেকের বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে একসাথে। আর আমি বারবার বলে আছি ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন, আমি আরেকটু সুন্দরভাবে বলি, ভদ্রভাবে, ফেব্রুয়ারিতে বালের নির্বাচন। নির্বাচন কোনো পরিবেশে নেই এদেশে। ইতিহাসের জঘন্যতম নির্বাচন হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। আপনাদেরকে অলরেডি জানিয়েছি দর্শক, ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচনের আয়োজনের খেলা চলছে। ফলাফল নির্ধারণ হয়ে গেছে কাকে কয়টা সিট দেবে, যদিও এনসিপিকে সেখানে বিরোধী দলে রাখা হয়েছে, কিন্তু এনসিপির অনেকেই বিরোধী দলে থাকাটা তাদের জীবনের নিরাপত্তা মনে করছেন না। কারণ কি, যেমন আজকে ভাগ বাটোয়ারা করে, ভাগ বাটোয়ারা মানে অবৈধ কিছু, আর অবৈধভাবে কিছু করলে তখন যারা ক্ষমতা আসবে অবৈধ পদ্ধতিতে তারা অবৈধ কাজ করে। যেরকম 8 সালে অবৈধভাবে হাসিনা ক্ষমতা এসেছে 111 সরকারের ভাগ বাটোয়ারা নির্বাচনের মাধ্যমে, এসেই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারপরে একে একে ফেসিস্ট হয়ে উঠেছে। এখন বিএনপিকে যদি ইউনূস এই আগাম করে ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়, তাহলে বিএনপি ক্ষমতায় এসেই আবার 15-20 বছর বা স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে যা করা দরকার সব করবে। আর জুলাই সনদ অমুক তুমি এগুলো সব ভুয়া বুমসান। কারণ পরবর্তী পার্লামেন্ট সংস্কার করবে, মানে এইসব এগুলো কোনো কথাই না। পার্লামেন্টে বিএনপি বিল উত্থাপন করবে, সংসদ সদস্যরা ভোট দেবে, বিপক্ষে পাশ হবে না, বলবে যে আমরা তো চেষ্টা করেছি হয়নি, এখন জুলাই সনদ কিসের। সংসদের বাইরে জুলাই সনদের তো কোনো ভ্যালু নেই। মানে এইসব প্রতারণা মানুষ বুঝে। এই জায়গায় সে এনসিপি আজকে বিরোধী দল হলে এটা ভালো ওভারঅল, কিন্তু ফেয়ারলি বিরোধী দল হল ভালো। অবৈধভাবে অবৈধ কোনো ভাগ বাটোয়ারার মাধ্যমে যদি তাদেরকে বিরোধী দল বানানো হয়, এখন আজকে বিরোধী দল মানে আগামীকাল ক্ষমতা যাওয়া না। অবৈধভাবে বিরোধী দল বানালে আগামীকাল বিএনপি ক্ষমতা এসে আপনাকে পিটিয়ে হত্যা করে জেলে ভরবে, আপনার জীবনে কোনো নিরাপত্তা থাকবে না। এই যে বিএনপি নেতা ফজলুর রহমান বলেছে না যে নাহিদ 500-700 লোককে হত্যা করেছে, এই 500-700 লোকের হত্যার অভিযোগে আপনাকে জেলে পাঠাবে। এনসিপি নেতাদের খবর আছে। এই জন্য এনসিপির কেউ কেউ এই পাতানো নির্বাচন কার্যত মেনে নিয়েছে কিছুটা হলো, কিন্তু এনসিপির কেউ কেউ রাগ হয়ে কক্সবাজার চলে গেছে যে না এগুলো মানি না। পাতানো নির্বাচন এইগুলো সব মূলত জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে রিফ্লেকশন হয়েছে যে বিএনপিকে মেনে নিয়েছে সরকার, বিএনপির উপর ভর করেছে, অথবা বিএনপির মাধ্যমে সেফ এক্সিট চায়। যদি স্বাভাবিকভাবে এরকম হয় যে না একটা সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছে, এনসিপি বিরোধী দল হয়েছে, তাহলে নিশ্চিত পরবর্তী 5 বছর পর এনসিপি ক্ষমতায় যাবে। কিন্তু না, সেটা হচ্ছে না, পাতানো নির্বাচন। তো অনেকে এটা মানতে পারছে না। তাই আমি বিশ্বাস করি এনসিপি বিপ্লবী দল, তারা বিপ্লবের পক্ষের শক্তি, তরুণ বিপ্লবীদের মাধ্যমে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। এদের ভুল ত্রুটি বিচ্যুতি আছে, থাকবে, এটা সব দলেই মোরালেস আছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো সাহসী আবশহীন সৈনিকদের কারণে এই পাতানো নির্বাচন বাংলাদেশে হবে না। একদিকে জামাত আছে, এই ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হতে দিবে না, পিআর ছাড়া কোনো নির্বাচনই হবে না। জামাত তো রাজপথে নামছে, কর্মসূচি দিয়েছে, আপনারা জানেন, বিক্ষোভ মিছিল আছে পিআর এর দাবিতে, চরমোনাই আছে, আরো অনেকে আছে। অতএব এটা একটা বিরাট ঘটনা। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ক্লিয়ার কাট কথা। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আছে বলে আমরা আস্থা রাখতে পারি যে না বাংলাদেশ পথ হারাবে না। আবার একটা 111 তরিকায় একটা কারচুপির কিংবা পাতানো নির্বাচন হবে না, হতে দিবে না। আর জামাত অনেক ঘোল খেয়েছে, ইতিহাসে অনেক ভুল করেছে, সেই 71-এ 47-এ অনেক ভুল করেছে। সেই জামাত 2008 সালেও বুঝতে পারেনি
কিন্তু এবার যে জামাত ভুল করবে তা না। জামাতের ইতিহাস খুঁজলে জনগণের পক্ষে বড় ইভেন্টে অনেক ক্ষেত্রে জামাত অবস্থান নিতে পারেনি, যেমন 71-এ 47-এ, কিন্তু 47-এ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সঠিক ছিল। আবার আপনি যদি 90-তে পেরেছিল, এরশাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, 96-তেও বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, অনেকবারই জনগণের পক্ষে অবস্থান নিতে পেরেছিল, কিন্তু অনেকবার ভুল করেছিল। তা ভুলগুলো জামাতকে ধেয়ে বেড়াচ্ছে, এটা ঠিক। তো সেই জায়গায় যেহেতু 24-এর একটা মহান ঘটনায়, যেটা 71-এর সাথে অনেকটা তুলনাযোগ্য, অনেক ক্ষেত্রে 71-এর চাইতে বড় 24, এটা পিনাকি ভট্টাচার্য নানান আলোচনায় বুঝিয়েছেন যে কেন 71-এর চাইতে 24 বড়। সেই 24-এর প্রধানতম বা অন্যতম শক্তি জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। সেই জায়গায় জামাত ভুল করবে বলে মনে হচ্ছে না। কোনো কারচুপির পাতানো নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, এগুলো জাতি হতে দিবে না। হ্যাঁ, আপনি সংস্কার করেন, বিচার করেন, পিআর সিস্টেম মেনে নেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, কারচুপি নির্বাচনের সব রাস্তা বন্ধ করেন, তারপরে আপনি ফেব্রুয়ারিতে না ডিসেম্বরে নির্বাচন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই 2 নম্বরে নির্বাচন চলবে না। তো নাসিরউদ্দিন পাটোয়ারিরা সঠিক লাইনে কথা বলছে বলে আমরা মনে করি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। ক্লিয়ার কথা। কেন ফেব্রুয়ারিতে হবে না? কথা তো সংক্ষেপে বললেই হয়। লেভেল প্লেইং ফিল্ড নাই, কোনো সংস্কার হয় না, কিচ্ছু হয়নি। সংস্কার বাদ দিয়ে নির্বাচন, সংস্কার পার্লামেন্টের মূলের উপর ঝুলিয়ে রেখেছে, অথচ এটা একটা প্রতারণা, মানে সংস্কার না করার ধান্দা। একই সাথে দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য কিন্তু তোলপাড় তৈরি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে। বিবিসি বাংলা মুহূর্তের মধ্যে রিপোর্ট করেছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন গণমাধ্যম যেগুলো বাংলা ভাষায় রিপোর্ট করে তারা রিপোর্ট করেছে। এবং রাজনীতিতে এখন সবার মনের মধ্যে মানে আলোচনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে। বিএনপি নেতারা তো আজকে ঘুমাতে পারবে না। আর নাসিরউদ্দিন পাটোয়ারিরা বললে তার তাৎপর্য আছে। এরা হাসিনার পতন ঘটানোর কথা বলেছে, ঘটিয়েছে, অতএব এরা পারে। এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি আয়োজনে জাতীয় যুব সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়, সেখানে এই কথা বলেন। বিএনপি নেতারা কিন্তু উপস্থিত ছিলেন, তাদেরকে পাশে পাশে বসিয়ে এই কথা বলেছেন। শহীদুদ্দিন চৌধুরী এনি ছিল, জামায়াতের তাহের সাহেব ছিল, তাদেরকে পাশে বসিয়ে এই কথা বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা সেই ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কার জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল, সে মরদেহটা সরকারকে ফেরত দিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া মানে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন করা। কারণ কোন সংস্কার টংস্কার ছাড়া ইউনূস বলছে যে দ্বিতীয় অধ্যায় প্রবেশ করেছে, এখন তারা নির্বাচন করবে, আর কিছু করবে না। সংস্কারের যেসব কথাবার্তা হয়েছে ওটা পরবর্তী পার্লামেন্ট দেখবে। আর কি সংস্কার করবে? 2-1টা আরপিও সংশোধন করে, এটাকে বলে সংস্কার? না, এত সোজা না। তিনি বলেন, এই সংবিধান